শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দর্শকের সামনে একেবারে টানটান পরিস্থিতি তুলে ধরা হয়। আমরা দেখি কিংশুক লাহিড়ীর ডেরায় বিচ্ছুকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। অসহায় অবস্থায় বসে বসে বিচ্ছু সুধার সঙ্গে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে করে ভেঙে পড়ে। তার চোখের জলই বলে দিচ্ছিল সুধাকে সে কতটা ভালোবাসে। অন্যদিকে বাড়ির এক কোণে একা বসে সুধাও একইভাবে ভেঙে পড়েছিল। তেজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠছিল। তেজের ছবিটা বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এমনটা হওয়ার কথা ছিল না তেজ, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবে ভাবতেই পারছি না। দয়া করে ফিরে এসো, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এই সময় ঝিনুক এসে ধীরে ধীরে সুধাকে জড়িয়ে ধরে। ঝিনুক তাকে বোঝায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেলে চলবে না। দরকার হলে সবাই একসঙ্গে ভাড়া বাড়িতে গিয়ে থাকবে, তবু মিথ্যে সম্পর্কে নিজেকে বন্দী করে জীবন কাটানো উচিত নয়। ঝিনুকের কথা শুনে সুধা আবেগে ভেঙে পড়ে, বলে, আমরা গরিব ঘরের মেয়ে, ছোটবেলা থেকেই কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া শিখেছি। কিন্তু দিদি, রেশমি, সমুদ্র ওরা কি এই কষ্ট সহ্য করতে পারবে? তাছাড়া আমি তেজকে কথা দিয়েছি এই বাড়ির কারোর যেন কোনো ক্ষতি না হয়। তেজের দেওয়া কথা রাখতেই আমাকে এই বিয়েটা করতে হবে। এদিকে অন্য একটি দৃশ্যে দেখা যায় বিচ্ছু গুন্ডাদের সঙ্গে মারামারি করে কোনো রকমে পালিয়ে বসু মল্লিক বাড়ির দিকে রওনা দেয়। এরপরের দৃশ্যে বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই একত্রিত। ঠিক তখনই কিংশুক লাহিড়ী এসে ঠান্ডা গলায় সুধাকে প্রশ্ন করে, মিসেস বসু মল্লিক লাহিড়ী হওয়ার জন্য আপনি প্রস্তুত তো? কিংশুকের কথায় সুধা প্রচণ্ড বিরক্ত হয়ে তার দিকে তাকায়। তারপর কাননবালা দেবীর দিকে ফিরে বলে, ঠাম্মি, আমি মিস্টার লাহিড়ীর সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই, আপনারা একটু বাইরে গেলে ভালো হয়। ইন্দ্রজিৎ সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলে, আলাদা করে কি কথা, এখানে সবার সামনেই বলো। তখন কাননবালা দেবী পরিস্থিতি সামাল দিয়ে বলেন, মেজখোকা ছাড়ো, এমন আবদার ওর মুখ থেকে আসাই স্বাভাবিক, চলো আমরা সবাই একটু বাইরে যাই। সবাই চলে যাওয়ার পর কিংশুক ঠাট্টা সুরে বলে, কাল পর্যন্ত তো আমাকে দেখতেই পারতেন না, আজ আবার একান্তে কথা বলার এত আগ্রহ কেন? সুধা স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার কোনো শর্তে রাজি নই। কিংশুক তখন হুমকির সুরে বলে, মানে আপনি বিয়েটা করবেন না? জেনে রাখুন, এই বাড়ি, এই ব্যবসা সবই এখন আমার নামে। বিয়ে না করলে আপনাদের সবাইকে রাস্তায় নামিয়ে দেব। এই কথা শুনে সুধা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে বলে, ঠিক আছে, আমি বিয়েতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। এই বিয়ে হবে কন্ট্রাক্ট ম্যারেজ। এই কাগজে শুধু আইনি অধিকার থাকবে, আমার মন বা শরীরের ওপর আপনার কোনো অধিকার থাকবে না। সুধার শর্ত শুনে কিংশুক হেসে ফেলে, বলে, বিয়েতে রাজি হয়ে আবার চুক্তিতে আপত্তি, সেটা হয় নাকি? কিছুক্ষণ পর কাননবালা দেবী ও পরিবারের অন্য সদস্যরা ফিরে এলে কিংশুক প্রণাম করে জানায়, ঠাম্মি, সুধাময়ী আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এদিকে ফোন আসে কিংশুকের গুন্ডাদের কাছ থেকে। তারা জানায় বিচ্ছু পালিয়ে গেছে। কিংশুক রেগে গিয়ে নির্দেশ দেয়, যেখানেই থাকুক ধরে আনো, আমি ওকে সামনে চাই। অন্যদিকে লাজবন্তী মনে মনে খুশি হয়ে ভাবে, মাসিমাকে দিয়ে বিয়ের কথা দুলিয়ে কত বড় কাজটা করে ফেললাম, এক ঢিলে দুই পাখি। সুধাময়ী চলে গেলে সব সম্পত্তি আশুর নামে করে দেওয়া যাবে। এই সময় দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা বিচ্ছু মনে মনে ভাবে, ম্যাডামজি, আপনি এটা কি করলেন? আপনি তো আপনার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, কাল পর্যন্ত ওর জন্য মরতে চাইছিলেন, আর আজ এই লোকটাকে বিয়ে করতে রাজি হলেন কেন? পরের দৃশ্যে দেখা যায় বিচ্ছু এটা এটা রাস্তায় হাঁটছে, সুধার কথা ভাবতে ভাবতেই। হঠাৎ চারদিক থেকে গুন্ডারা তাকে ঘিরে ধরে। তখনই কিংশুক সামনে এসে বলে, এখন শুধু পুলিশ নয়, সুধাময়ীও তোকে খুঁজছে। বসু মল্লিক বাড়িতে যাওয়ার পথ আজ থেকে বন্ধ। এরপরের দৃশ্যে সুধাকে দেখা যায় আশুতোষ বাবুর সঙ্গে কথা বলতে। সে বলে, আমি কিংশুক লাহিড়ীর জীবনের সব তথ্য চাই, স্কুল, কলেজ, ছোটবেলার ইতিহাস, বিদেশে থাকার কারণ, সব কিছু। এতদিন উনি বিদেশে বসেই ব্যবসা সামলাতেন, হঠাৎ দেশে ফেরা আর আমার বিয়ের প্রস্তাব, সব কিছু অদ্ভুতভাবে একসঙ্গে মিলছে। আমার মনে হচ্ছে ওনার সঙ্গে আমার কোনো পুরনো যোগসূত্র আছে। আশুতোষবাবু যুক্তি দিয়ে বলেন, হতে পারে বিজনেস অ্যাওয়ার্ডে তোমার নাম এসেছে বলেই উনি ডিলের জন্য এখানে এসেছেন। ঝিনুক অবশ্য একমত হয় না। সে বলে, দিদি, উনি তো এতদিন বিদেশে ছিলেন, পুরনো সম্পর্ক থাকার কথা নয়, মনে হয় তুমি বেশি ভাবছ। আগামী পর্বে দেখা যাবে সুধা ও ঝিনুক শিবপুর হাসপাতালের স্টাফদের জিজ্ঞেস করে, তেজের ডিএনএ টেস্ট কোন ডাক্তার করেছিলেন? স্টাফ জানায়, এই টেস্ট করেছিলেন মিস্টার দত্ত। পর্বের শেষ মুহূর্তে সুধা দৃঢ় কণ্ঠে বলে, সব সত্যি আমাকে খুঁজে বের করতেই হবে। কিংশুক লাহিড়ীকে দেখিয়ে দেব সুধাময়ী এতটা দুর্বল নয়। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।